স্ক্যানার। দেশের ব্যাংক খালি, অসংখ্য গ্রাহক আমানত নিয়ে দুশ্চিন্তায়। আর সেই টাকার মালিককে? অভিযোগ আছে দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে বিলাস জীবন কাটাচ্ছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মাসুদ। সম্প্রতি থাইল্যান্ডে পরিবারের সঙ্গে হাসি খুশি সময় কাটাতে দেখা গেছে তাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মামলার আসামি হয়েও কিভাবে এত স্বাচ্ছন্দ্যে বিদেশ ঘুরছেন তিনি? বিস্তারিত থাকছে গণকণ্ঠ ক্রাইম স্ক্যানারে। থাইল্যান্ডের একটি অভিজাত রেস্টুরেন্ট পরিবারের সঙ্গে আরাম আয়েশে সময় কাটাচ্ছেন এক ব্যবসায়ী। তিনি আর কেউ নন, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মাসুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ছবি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, কারণ এই মানুষটির বিরুদ্ধেই রয়েছে দেশের ইতিহাসের অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগ। অভিযোগে রয়েছে ক্ষমতার প্রভাব খাটিয়ে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ গ্রহণ, ভুয়া কাগজপত্রের মাধ্যমে অর্থ সরানো এবং বিলিয়ন ডলার বিদেশে পাচার। বিশ্লেষকদের মতে এসব লেনদেনে দেশের ব্যাংকিং খাত মারাত্মক ক্ষতির মুখে পড়ে। শুধু অভিযোগই সীমাবদ্ধ নয় ব্যাপারটি। গত 27 জানুয়ারি 2026 34 কোটি টাকা ঋণ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় মোহাম্মদ সাইফুল আলম পিএ হালদার সহ 13 জনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। অর্থাৎ মামলাটি এখনো বিচারাধীন। একদিকে দেশের টাকা লুটের অভিযোগ, অন্যদিকে বিদেশে বিলাসবহুল জীবন। আইন কি সবার জন্যই সমান? মামলার আসামি হয়েও কিভাবে দেশ ছাড়লেন তিনি? তার বিদেশে সম্পদের উৎস কি? পাচার হওয়া অর্থ কি কখনো ফিরবে দেশে? এই প্রশ্নগুলোর উত্তর এখন জানতে চায় সাধারণ মানুষ। দুদক সূত্রে বলছে, এস আলম গ্রুপের আর্থিক লেনদেন ও বিদেশে সম্পদের বিষয়ে আরো তদন্ত চলছে। প্রয়োজনে নতুন মামলাও হতে পারে। তবে তদন্ত যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে জনমনের ক্ষোভ। দেশের অর্থনীতি রক্ষায় বড় প্রশ্ন এখন একটাই, অভিযোগ প্রমাণ হলে কি ফিরবে জনগণের টাকা, নাকি বিদেশে বিলীন হয়ে যাবে সব? গণকণ্ঠ ক্রাইম স্ক্যানার নজর রাখছে এই ঘটনায়। সত্যের সন্ধানে আমরা থাকব সব সময়। ক্রাইম স্ক্যানার।